দেখছস রে বিমল, বৈশাখ মাস শুরু হওয়ার দিন থেকেই কিরকম গরম পড়ছে। না জানি কবে ভয়ঙ্কর কালবৈশাখী শুরু হয়ে যায়। ওইটাই চিন্তা করতাছি, এখন পর্যন্ত ধানগুলা বাড়িতে নিতে পারলাম না। কস কি রে, বৈশাখ মাসে যেমন আম কাঁঠালার ধান পাকে, তেমনি ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরে সবকিছুই তো নষ্ট করেও দিয়া যায়। তাড়াতাড়ি ধানটা কাইটা ফেলিস। ওই দেখ, ঝড়ের কথা কইতে না কইতেই আকাশটা কেমন জানি অন্ধকার হয়ে গেল। হ, তাই তো দেখতাছি এই বছর মনে হয় ফসল ঘরে উঠাইতে পারবো না ঠিক মতো। আরে ধান ঘরে তোলা লাগবো, চলো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আকাশের অবস্থা আরো ভয়াবহ হইয়া গেছে। চলো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। মানিক ও বিমল ঝড় আসার আগেই বাড়ি চলে গেল। আর এইদিকে সুজন মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে। আজকা মনে হয় মাছ ধরতে না বাইরেলেই ভালো হইতো। বউ তো বারবারই মানা করছিল। এখন তো দেখতেছি আকাশের অবস্থা তেমন ভালো না। কিছু হইব না ভাই, কিছু সময় পরে আকাশটা এমনি ঠিক হয়ে যাইব। ঠিক হইলে তো ভালোই হয়। শুনছি ভয়ঙ্কর কালবৈশাখী জ্বর হইব এবার। তো মারে এইগুলা কেডা বলছে আজগবি কথা? কোনো কাল বৈশাখী ঝড়ই হইব না। তুমি চলো তো, তাড়াতাড়ি নৌকাটা পারে নিয়ে চলো। কি কও? এই তো মাত্রই আসলাম মাছ ধরার লিগা, না ধরাই তোলা যাইবা? ভাইসা থাকলে অনেক মাছ ধরন যাইব। আমি যা কইছি তাই করো, তাড়াতাড়ি নৌকাটা পারে নিয়ে চলো। ঠিক আছে, তুমি যা বলতেছো তাই করমু। সুজন ঝড়ের কথা বলতে বলতে কিছু সময়ের মধ্যে অনেক বাতাস আর বৃষ্টি শুরু হয়ে যায়। সাথে নদীর পানিতে অনেক স্রোত বেড়ে যায়। এই যা, ঝড়ের কথা কইতে না কইতেই ঝড় শুরু হয়ে গেল। তাই তো দেখতাছি, তোমার কথা না শুনে তো বড় ভুল হইয়া গেল গা। অত কথা কইও না তো বাপু, তাড়াতাড়ি হাত চালাও। এদিকে সুজনের বাড়ি ফেরা নিয়ে বাড়ির লোক চিন্তা করছে। কি ভাই, তুই উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস অমন করে? আরে বুবু, আকাশের দিক তাকায় দেখ, হঠাৎ কেমন আকাশটা অন্ধকার হয়ে গেছে। তাই তো, এই তো একটু আগে কি রোদ ছিল, হঠাৎ করে এত মেঘ হলো কিভাবে? মনে হচ্ছে এখনই রাত হয়ে যাবে। ঝড় হবে ঝড়, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। কেন, তুই কি এরকম ঝড় কোনো সময় দেখোস নাই? না দেখিনি, তুই দেখেছিস এমন ঝড়? হ, দেখছি। দেখবি কিছুক্ষণের মধ্যে কি ঝড় শুরু হয়। তুই কি পাগল হয়ে গেছিস? একটু আগেই কত রোদ ছিল, ঝড় কই থেকে হচ্ছে? দেখিস কেমন কালবৈশাখী ঝড় শুরু হয়, তুই শুধু দেখতেই থাকবি। দীপু ও দীপা ঝড় নিয়ে কথা বলতে বলতে কিছু সময় পর অনেক জোরে ঝড় শুরু হয়ে যায়। ওই দেখ দেখ, বাতাস বইতে শুরু করছে, কেমন ঠান্ডা বাতাস। একটু পরেই বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যাইব। কি রে দীপু আর দীপা, তোরা দেখতে পারছিস না ঝড় শুরু হয়েছে? হ দাদি, দেখতে তো পাইতাছি। তাহলে তাড়াতাড়ি ঘরে চলে যাই, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। কাদের কি বলছেন মা? ওরা কি কোনো কথা শোনে কারো? এই ঝড়ের মধ্যে থাকতে নেই, তোরা তাড়াতাড়ি চলে আয়। তোদের দাদিমা কি বলছে তোদের কানে লাগছে না? শুনতে তো পারছি, আইতাছি আমরা। তুমি বকাবকি করো না বৌমা, ছোট মানুষ তোরা। দীপু ও দীপা ঘরে চলে গেল। বাইরে তো এখনো বৃষ্টি শুরুই হয় নাই, শুধু বাতাস হইতাছে। দীপা আর আমি মিলে কিছু আম কুড়াইয়া নিয়ে আসি। তোদের আম কুড়াতে যেতে হবে না, এই ঝড়ের মধ্যে কোথাও যেতে হবে না। কিছু হইব না মা, যাই না। বলেছি যখন না তখন না। আর তোর বাবাকে বলে কাল বাজার থেকে আম আনতে বলবো, এখন চুপ করে বসে থাক। না দাদু ভাই, এই কাল বৈশাখী ঝড় খুব ভয়ঙ্কর হয়, কোথাও যেও না। কাল বৈশাখী ঝড় আবার কেমন হয় দাদি? এই ঝড়ে গাছপালা ভেঙে পড়ে, ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, অনেক মানুষও মারা যায়। দেখুন মা, বাইরে কি জোরে ঝড় হচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে। তাই তো দেখছি। তা সুজন কি আজকেও মাছ ধরতে গেছে নাকি বৌমা? হ্যাঁ মা, কতবার যেতে মানা করলাম, তাও বললো কিছু হবে না, মাছ ধরে বাজারে বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এই ছেলেটা হয়েছে ঠিক ওর বাবার মতো, ওর বাবাও তো আমার কোনো কথা শুনতো না।
আমি বলেছি আজকে যেও না, আকাশের অবস্থা তেমন ভালো না, যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে। কে কার কথা শুনে? এইটাই তো ভয়। ওর বাবাও তো এই রকম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের মধ্যে মাছ ধরতে গিয়ে ঝড় বেশি হওয়ায় পানিতে পড়ে মারা যায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যেন মানুষটা ভালোভাবে বাড়ি চলে আসতে পারে। তাই যেন হয়, তুমি চিন্তা করো না। বাইরে তো বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে অনেক মজা লাগবো। ঠিক বলেছিস ভাই, সাথে বেগুন ভাজাও। তোর বাবা এখনো বাড়ি আসলো না, সেই চিন্তায় কিছুই ভালো লাগছে না। আর তোরা খিচুড়ি খাওয়ার কথা বলছিস। দেখো বাবা ঠিক চলে আইব, তুমি আমগুলিকে খিচুড়ি রান্না করো তো। তোদের সব সময় শুধু এটা খাবো ওটা খাবো, খালি বায়না আর বায়না। ছোট মানুষ, ওরা কি আর এইসব বোঝে? তুমি যাও, খিচুড়ি রান্না করে দাও ওদের। না থাক, রান্না করা লাগবো না, আমরা খামো না। তাই বলে দীপু ও দীপা মন ভার করে বসে থাকে। হয়েছে, আর ওইভাবে থাকতে হবে না, তোদের জন্য রান্না করতে যাচ্ছি। চলো বৌমা, তোমাকে একটু হাতে হাতে কাজ করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। না মা, আপনি ওদের নিয়ে ঘরেই থাকেন, আমি তাড়াতাড়ি রান্না করে আসি। ঠিক আছে, যাও। তোমরা দাদির কাছেই বসে থাকবে, কোথাও যাবে না কিন্তু। তুমি রান্না করতে যাও, আমরা কোথাও যাবো না। সালেহা দীপু ও দীপাকে তার দাদির কাছে বসিয়ে রান্না করতে চলে গেল। এদিকে সুজন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে গেল। দেখছো মাঝি, সেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নামছে। আজকে আর মনে হয় আমরা বাড়িতে ফিরতে পারবো না গো মাঝি। দেখ কেমনে নদীতে স্রোত বাইরে যাইতাছে। হ, তাই তো দেখতাছি, মনে হইতাছে নৌকা এখনই ডুইবা যাইবো। এই ঝড়ের মাঝে মানুষের ঘর বাড়ি পশু পাখি কেমন করে ভাই সাজাইতাছে দেহ। উপরওয়ালাই ভালো জানে আমার পরিবারের এখন সবাই কেমন আছে। তোমার তাও পাকা বাড়ি, আমার বাড়িটা মনে হয় ঝড়ে উড়ায় নিয়ে গেছে। কে জানে আমার বউ বাচ্চা ঠিক আছে নাকি, ওই উপরওয়ালাই জানে। কিছুই হইব না, তুমি তাড়াতাড়ি নৌকা চালাও। কেমনে চালামু, এই স্রোতে ঠিক মতো বইঠাই পাইতে পারতাছি না। কি কইতাছো? এইদিকে তো নৌকাতে পানি ঢুকতে শুরু করছে। আস্তে আস্তে স্রোত মনে হয় আরো বাইরে যাইতাছে, নৌকা তো মনে হয় দুই বাজাইব। কিছুক্ষণ পর সুজনদের নৌকা ডুবে যায় আর সুজন আর মাঝি পানিতে ডুবে যায়। সুজন সাঁতার কাটতে যায়, কিন্তু স্রোতের কারণে কিছু সময় পর সুজনও পানিতে ডুবে যায়। দাদিমা, তুমি তো তখন মারে দাদুর কথা কি জানে একটা কইছিলা। ওই তেমন কিছু তো বলিনি। আমরা শুনতে পারছি, তুমি কও আম করে, আমরাও শুনতে চাই। ঠিক আছে, বলছি। দীপুর দাদি গল্প বলতে যাবে, তখনই সালেহা এসে তাদের খাবার খেতে যেতে বলে। চলো, আগে খাবার খেয়ে নেবে, তারপর ঘুমানোর সময় দাদির কাছে গল্প শুনবে। তোমার মা ঠিক বলছে, তোমরা এসো, তারপর আমি গল্প বলবো। আগে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদিমা, চল বোন, আমরা খায়া আসি। আপনিও চলুন ওদের সাথে, একসাথে বসে খেয়ে নেবেন। ছেলেটা এখনো বাড়ি ফিরলো না, আর আমি খেয়ে নেব। কে জানে ছেলেটা ঝড়ের মধ্যে কোথায় আছে। সৃষ্টিকর্তাকে ডাকুন, মানুষটা যেন ভালো থাকে আর তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে। তাই যেন হয়। চলুন এখন, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে না। তখন সবাই খাবার খেতে বসে আর দাদিমার মনে একটা ভয় কাজ করে। আজকে খাবারে খেতে গেলে গলায় এমন খাবার আটকে যাচ্ছে কেন? পানি খান মা, কেউ হয়তো আপনার কথা বলছে তাই এমন হচ্ছে। আমার কথা কে বলবে? তবে আমার ছেলেটা ঠিক আছে তো? খুব ভয় করছে। তুমি খাইবা না মা? না, তোরা খেয়ে নে, তোর বাবা কখন আসে দেখি, তারপর খাবো। কখন আসবে আর? তুমিও আমাদের সাথে খেয়ে নাও, আসলে তখন না হয় খাবার দেও। ঠিক আছে মা, আপনি খেয়ে ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এইদিকে দীপু ও দীপা খাবার খেয়ে তার দাদির সাথে ঘুমাতে গেল। এইবার সেই গল্পটা কও দাদি। তাহলে শোন,
তখন আমার ভরা সংসার ছিল। একদিন হঠাৎ। তোমরা সবাই সাবধানে থাইকো। তুমি এখন কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না আকাশের অবস্থা? তুমি তো দেখতেই পাইতেছো হালকা মেঘ করছে। দেখতেই যখন পারছো তখন বের হচ্ছ কেন? তুমি এটা কি কইলা? এই সময় তো নদীতে অনেক মাছ পড়ে। মাছ পড়ুক আর যাই পড়ুক, কিছু সময় পর মনে হচ্ছে ঝড় উঠবে। মেঘ দেখলে কি তোমার মনে হয় সব সময় ঝড় উঠবো? এমনি সময় হলে কিছু মনে হতো না। এখন বৈশাখ মাস, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় হতে পারে। আরে তোমার ওইসব কথা রাখো তো, কিছুই হইব না। তুমি কাল যেও মাছ ধরতে, আজকে যেও না। না, আজকে যাইতেই হইব। মাছ বিক্রি করে একবারই বাড়ির দিকে ফিরমু। যদি ঝড় ওঠে তাহলে এই ছোট ছেলেকে নিয়ে আমি কিভাবে থাকবো? যদি ঝড় উঠে পাশের বাড়িতে চইলা যাও। তুমি যখন বলছো তখন তাড়াতাড়ি যাও মাছ ধরতে, আমার কথা তো শুনবে না। আরে কিছুই হইব না, তুমি সাবধানে থাইকো তো, আর খাওন খায়া নিও। আমি তাইলে আসি। আচ্ছা, সাবধানে যেও। এই বলে রতন মাছ ধরতে চলে গেল। কিছু সময় পর অনেক জোরে ঝড় শুরু হয়ে গেল। লোকটাকে কতবার বললাম, তাও আমার কথা শোনে না। দেখে তো মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় উঠেছে। সৃষ্টিকর্তা, লোকটাকে ভালো রেখো। এইদিকে রতন অনেকগুলো মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করতে যায়, তখনই ঝড়ের মুখে পড়ে। মাঝি, চলো তাড়াতাড়ি মাছগুলি বাজারে বিক্রি করে আবার বাড়ির দিকে ফিরতে হইব। দাঁড়াও বাপু, শুধু তোমারে নিয়ে গেলেই তো হইব না। তোমরা না হয় মাছ বিক্রি কইরাই টাকা পয়সা কামাইতে পারো, তুমগো তো আর কোনো চিন্তা নাই। না গো মাঝি ভাই, আকাশের অবস্থা তেমন ভালো না, এর লেগে একটু তাড়াতাড়ি করতে কইলাম আর কি। আর কিছু লোক হইলেই চইলা যামু, তোমার একা নিয়ে গেলে তো আর পোষাইব না আমার। আমগরও তো বউ বাচ্চা আছে, এখন একটু চুপ কইরা বইয়া থাহো। আচ্ছা ঠিক আছে, আরো কিছু সময় না হয় অপেক্ষা করলাম, তাতে কিছু হইব না। কিছু সময় পর অনেক জোরে ঝড় ওঠে। এইবার তো চলো বাপু, অনেক লোক তো হইছেই, দেখো না আকাশে আবার ঝড় উঠতাছে। হ, এইবার যাইতাছি, চুপ কইরা বসো তো। বউয়ের কথা না শুনা ভুলই হইছে, আজকা কপালে কি আছে কে জানে। এদিকে রতনের বউ, ঝড় সাথে বৃষ্টিও তো ভালোই হচ্ছে। মানুষটা বলেছিল পাশের বাড়ি যেতে, যাব না, নাকি ঘরেই থাকবো? ঘরেই থাকি। মাঝি, তাড়াতাড়ি চালাও, ঝড় তো শুরু হয়ে গেল। হ হ, চালাইতাছি। এরকম ঝড়ের মধ্যে আর কত নৌকাতে চালাইছি। দেখো এখন আবার বৃষ্টি শুরু হইল। বৃষ্টি হইতাছে হোক, তাতে সমস্যা কি? এরকম ঝড় বৃষ্টিতে কত নৌকা চালাইছি আমি, আমার অভ্যাস আছে। আমার তো ভয় করতাছে, তুমি না হয় নৌকাটা পারে নিয়ে চলো। আরে কিছু হইব না, তুমি চুপ করে বসো তো, আমার নৌকা চালাইতে দাও। আমার কথাটা শোনো, তুমি নৌকা পারে নিয়ে চলো, তাইলে আমরা সবাই বাঁচতে পারমু। নৌকায় তো আরো মানুষও আছে, তাগর তো কিছু হইতাছে না। তাইলে তুমি কেন এত কথা কইতাছো? তোমার জন্য তো আমি ঠিক মতো নৌকা চালাইতেই পারতাছি না। তাই তো, নৌকাতে তো আরো লোক আছে, আমি শুধু কেন চিন্তা করতাছি। আবার যখন জোরে ঝড় শুরু হয় তখন রতন মাঝিকে বলে, দেখছো আমার কথা মিললো? কেমন জোরে নদীর স্রোত দিতাছে দেখছো? সত্যি তো, তোমার কথা শোনা আমার উচিত ছিল। এখন কি করমু? তাড়াতাড়ি নৌকা পারে নিয়ে চলো। স্রোতের কারণে তো নৌকা চালাইতেই পারতাছি না। রতন ভাই যখন কইছিল তখন তো কথা কানেই নিলা না, এখন কেন এরকম করতাছো? তাড়াতাড়ি নৌকা পারে নাও। এখন কি করমু? নদীর পানিতে তো স্রোত আরো বাইরে যাইতাছে। এখন আর কিছুই করার নাই, সৃষ্টিকর্তাই একমাত্র ভরসা। দেহো দেহো, নৌকার মধ্যে পানি ঢুকতে শুরু করছে। তাই তো দেখতাছি, নৌকা তো মনে হয় যে কোনো সময় ডুইবা যাইবো। বলতে বলতে নৌকা ডুবে যায় আর রতন বলতে থাকে, ও সৃষ্টিকর্তা, তুমি আমার বউ পোলারে দেখা রাইখো। পরের দিন সকালে। মোড়ল মশাই, শুনছেন কিছু? কি আর শুনবো, কাল তো ঝড়ে মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমি তো কিছুই করতে পারলাম না। হ,
কালকে ঝড়ে অনেকের ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে, গাছপালাও বলে ভাঙিয়া গেছে অনেক। তবে কি? ওই রতন জেলেটা আছে না, কালকে মাছ ধরতে গিয়া ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়ে পড়ছিল, আর তো অনেক পানিতে ডুইবা মইরা গেছে। কি বলছিস কি? রতনের বউ জানে? হয়তো না, তবে রতনের লাশ নদীর পাড়ে পাওয়া গেছে। তুই একটা কাজ কর, রতনের লাশটা নদীর পাড় থেকে নিয়ে ওদের বাড়িতে আয়, আমি ওদের বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে কর্তামশাই। এদিকে রতনের বউ রতন বাড়ি না ফেরা নিয়ে চিন্তা করছে। তখনই মোড়ল মশাই আসে তাদের বাড়িতে। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো মানুষটা বাড়ি ফিরলো না। মানুষটার আবার কোনো বিপদ আপদ হলো না তো? রতনের বউ বাড়িতে আছো নাকি? মোড়ল মশাই, আপনি এ সময় কি মনে করে? আসলে তোমাকে কি করে যে বলি। কি হয়েছে বলুন? সে তো বাড়ি নেই, তাই তাকে ডাকতেও পারছি না। আমি জানি রতন কাল মাছ ধরতে গিয়েছিল। আপনি কিভাবে জানলেন? কাল ঝড়ে নদীর পানিতে অনেক স্রোত হওয়াতে রতন পানিতে ডুবে মারা গিয়েছে। এই কানাই, রতনকে নিয়ে আয়। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকেও তো এই জ্বরে মেরে ফেলতে পারতে। কান্না করো না, তোমার ছেলের জন্য হলেও তো তোমাকে বাঁচতে হবে, তাই না? হ্যাঁ, আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে। এই জন্যই তুমি ঝড় হইলে এরকম ভয়ে ভয়ে থাকো, তাই না দাদি? আর লুকায় লুকায় কান্না করো? হ্যাঁ রে দাদু ভাই, ভয়ঙ্কর কালো বৈশাখী ঝড় উঠলে আমার অনেক ভয় করে। চিন্তা করো না দাদি, আমরা তো তোমার সাথে আছি, আর বাবাও তো আছে, আমাদের কারো কিছু হবে না। আচ্ছা, তবে তোরা ঘুমিয়ে পড়, দেখি তোর মা ঘুমিয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে। তাই বলে বারান্দায় বসেছিল, তখন দীপুর দাদি সেখানে আসে। তুমি এখনো ঘুমাওনি বৌমা? না মা, আমার ঘুম আসছে না। আপনি ঘুমাননি? না, আমারও ঘুম আসছে না। দীপু দীপা ঘুমিয়ে পড়েছে মনে হয়। আপনি না ঘুমিয়ে এই সময় উঠে আসলেন কেন? তোমাকে দেখতে এসেছিলাম, তুমি ঘুমিয়েছ কি না। কিভাবে ঘুমাবো বলেন? লোকটা কোথায় আছে কেউ জানি না আমরা। আমারও তো এখন চিন্তা হচ্ছে। আপনি ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগলে আপনার শরীর খারাপ করবে। তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা, আপনি তবে যান। আচ্ছা, বারান্দায় তুমি একা বসে থেকো না এভাবে। আচ্ছা, মানুষটাকে ঠিক রেখো সৃষ্টিকর্তা। সেই ভয়ঙ্কর কালবৈশাখী রাত পেরিয়ে পরের দিন সকালে সুজনের খোঁজে আসে মানিক, বিমলরা। সুজন ভাই বাড়িতে আছো নাকি? তাড়াতাড়ি চলো, নদীর পারে যাবো মাছ ধরতে। এত ডাকাডাকি করতাছি, তাও ঘর থেকে বাইর হয় না কেন? কও তো। মানিক ও বিমলের টাকাটাকিতে সালেহা বাইরে আসে। কি হয়েছে মানিক ভাই? কোনো দরকার হলে আমাকে বলে যান, আমি তাকে বলে দেব। কালকে ঝড় হওয়াতে নদীতে অনেক মাছ হইছে, মাছ ধরার লেগে সুজন ভাইরে ডাকতাছি। সে তো কালকেই মাছ ধরতে গেছে, এখনো তো বাড়ি আসেনি। কি কইতাছো? কাল ঝড় হইছে, এর মধ্যে মাছ ধরতে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই সে? হ্যাঁ বাবা জীবন, তোমরা একটু খোঁজ করে দেখো না, কোথায় আছে আমার ছেলেটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নদীর পারে গিয়া দেখি। মানিক ও বিমল নদীর পাড়ে গিয়ে দেখে সুজন মরা অবস্থায় পড়ে আছে। মানিক ভাই, ওই দেখো সুজন ভাই কেমনে নদীর পাড়ে মইরা পইরা আছে। হায় হায়, সুজন ভাই তো দেখতাছি আর বাইসা নাই। চল ওরে দইরা বাড়িতে নিয়ে যাই। কিছুক্ষণ পর সুজনকে বাড়ি নিয়ে আসা হয়। হায় সৃষ্টিকর্তা, হে তুমি কি করলে? আমার ছেলে মেয়ে দুইটা বাবা হারা হয়ে গেল। এই ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড় আমাদের সব শেষ করে দিল। ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড় আমাদের সব শেষ করে দিল, আমাদের বাবাকেও কেড়ে নিল মা। ভয়ঙ্কর এই কাল বৈশাখী ঝড় সবার জন্য ভালো হয় না।